আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি এনেছি অনুশীলনী 5.4-এর বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ। এই অধ্যায়টির লসাগু গসাগুর সমাধান। প্রথমে আমরা গসাগু নির্ণয়টা দেখব। 16 পর্যন্ত এগুলো হচ্ছে বহু নির্বাচনী, আর 17 থেকে গসাগু নির্ণয়, 17 থেকে 26 পর্যন্ত, বাকিটা আবার লসাগু। খেয়াল করো, 17 নং প্রশ্ন কি আছে? 3 কিউব বি স্কোয়ার সি 6a বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে দুটি রাশি, এটা একটা রাশি, এটা আরেকটা রাশি। দুটি রাশির গসাগু নির্ণয় করব। আমরা শুরুতেই বলবো গসাগুর পুনরূপ তো আমরা অবশ্যই জানি সবাই, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু নির্ণয় দেখো, প্রথম রাশি লিখলাম 3a কিউব বি স্কোয়ার সি, দ্বিতীয় রাশি হচ্ছে 6a বি স্কোয়ার সি স্কোয়ার। আমি এখানে প্রত্যেকটা চলক ঘাত অনুসারে কিন্তু ভেঙে দেখাইছি, ভেঙে না দেখালেও চলে, তারপরেও ইজি মেথডটা আমি ফলো করলাম। দেখো এখানে যখন আমরা লসাগু গসাগু নির্ণয় করব, তখন আমরা অবশ্যই যে সংখ্যাগুলো দেয়া থাকবে সংখ্যাগুলোর উৎপাদকগুলো বের করব, মৌলিক উৎপাদকগুলো। তো এখন 3 নিজেই একটা মৌলিক সংখ্যা, তাহলে তার আর কোনো মৌলিক উৎপাদক থাকে না, এজন্য এটা মৌলিক উৎপাদক 3 নিজেই। এ কিউব, এখানে এ কিউব যদি আমরা এ কিউব লিখে দিই তাও হবে, আমি কিন্তু এখানে ঘাত অনুসারে ভেঙে দেখাইছি, মানে এ 3টা গুণ, তারপরে বি স্কোয়ার মানে 2টা বি গুণ সি, সি এর ঘাত 1, তাই সি একবার। দ্বিতীয় রাশি হচ্ছে 6 এর মৌলিক উৎপাদক কি? 3 2 গুণে 6, 3 × 2, আর এর ঘাত 1, তাই এ একবার আছে, বি স্কোয়ার, বি এর ঘাত হচ্ছে 2, বি 2 বার, সি এর ঘাত 2, সি 2 বার। ঘাত মানে কি? পাওয়ার। আমরা যেটাকে উপরে পড়ি সি স্কোয়ার, বি স্কোয়ার, এগুলোই হচ্ছে পাওয়ার বা ঘাত। এখন আমরা গসাগু নির্ণয় করব। গসাগুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, গসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে আছে এমন সংখ্যা বা এমন চলক কমন যাবে। লসাগুর ক্ষেত্রে কিন্তু কমন ইন্টু আনকমন হয়। তাহলে এখন প্রথম রাশিতে দেখো, খেয়াল করো, এখানে 3 আছে, দ্বিতীয় রাশিতেও কিন্তু 3 আছে, তাহলে 3 কমন গেল। এবার দ্বিতীয় রাশিতে একটা সংখ্যা আছে 2, প্রথম রাশিতে নাই, তাহলে এটা কমন আসবে না। এখন আমাদের প্রথম রাশিতে এর ঘাত কত? দেখো 3, মানে এ কিউব। দ্বিতীয় রাশিতে এর ঘাত হচ্ছে 1, যেহেতু গসাগু, তাহলে পাওয়ারের ক্ষেত্রে আমরা কি করব? সব থেকে কম যেটা সেটা আনবো, সেটা হচ্ছে কমন যাবে, তাহলে এটা হচ্ছে কি এ। আর বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার দুইটা সমান, তাহলে দুইটাই কমন যাবে। এখানে প্রথম রাশিতে হচ্ছে সি, দ্বিতীয় রাশিতে হচ্ছে সি স্কোয়ার, তাহলে এখানে শুধু সি কমন যাবে। তাহলে আমাদের নির্ণয় গসাগু ট্রাইস এ বি স্কোয়ার সি। এখানে 17 18 19 20 এই 4টা অঙ্ক কিন্তু সেম, তাই আমি 17 করালাম, 18 19 নিজেরা অবশ্যই চেষ্টা করলে পারবা। 20 নম্বরটা দেখাচ্ছি। প্রথম রাশি 16 a কিউব এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই, দ্বিতীয় রাশি 40 a স্কোয়ার ওয়াই কিউব এক্স, তৃতীয় রাশি, এখানে 3টা রাশি 28 a এক্স কিউব। তাহলে এখানে হচ্ছে 16 এর মৌলিক উৎপাদকগুলো বের করছি। দেখো 16 এর মৌলিক উৎপাদক বলতে 16কে কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 16 এর মৌলিক উৎপাদক। তাহলে 16 এর মৌলিক সংখ্যাগুলো 2 2 2 2, মানে এটা সম্পূর্ণভাবে ভাঙলাম আমরা। যদি আমরা লিখি তাহলে শুধু একটা উৎপাদক, 16 এর মৌলিক উৎপাদক শুধু 2, এটা লিখলে হবে, কিন্তু যখন আমরা ভেঙে দেখাবো তখন ইন্টু আকারে সবগুলো দেখাতে হবে। 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, আর এ কিউব এ, তারপর এক্স টু দ্য পাওয়ার 4 এবং ওয়াই, এগুলো ভেঙে লিখলাম। দ্বিতীয় রাশি 40, তাহলে 40কে ভাঙবো কীভাবে? দেখো 5 2 গুণে 10, 10 2 গুণে 20, 20 2 গুণে 40, এটা একদম মৌলিক উৎপাদকগুলো নির্ণয় করছি। এ স্কোয়ার মানে 2 বার গুণ, এখানে এটা আমি কেন দিয়েছি দেখো, আমরা যদি ইন্টু বসাই চিহ্ন দিই তাহলেও হবে, আমরা যদি ডট দিই তাহলেও হবে, কারণ বীজগণিতে ডট ইন্টু একই কাজে ব্যবহৃত হয়। এখানেও সেম, এখানে আমি ইন্টু চিহ্ন দিয়ে বুঝাইছি, ওয়াই এক্স সব বসালাম। তৃতীয় রাশি 28 a এক্স কিউব, তাহলে 28 এর মৌলিক উৎপাদকগুলো 7 2 গুণে 14, 14 2 গুণে 28, আর এখানে a এর পাওয়ার 1 আর এক্স কিউব এক্স এর পাওয়ার 3, তাহলে এক্স 3 বার গুণ। এখন আমরা গসাগু নির্ণয় করব, তাহলে নির্ণয় গসাগু। এখন দেখো প্রথম রাশিতে 2 আছে, দ্বিতীয় রাশিতে তো 2 আছে, তৃতীয় রাশিতেও 2 আছে, একটা 2 আসলো কমন। আবার খেয়াল করো, প্রথম রাশিতে আরও 2 আছে, দ্বিতীয় রাশিতে আরও 2 আছে, তৃতীয় রাশিতেও আরও 2 আছে, তো এই পর্যন্ত মিললো, আনলাম আরেকটা 2। এবার খেয়াল করো,
প্রথম রাশিতে 2 আরও আছে, এবং দ্বিতীয় রাশিতে আরও একটি 2 আছে, তৃতীয় রাশিতে কিন্তু 2 আর নেই। তাহলে গসাগুর ক্ষেত্রে এটা আর কমন আসবে না, তাহলে শুধু 2টা। এবার খেয়াল করো আর কোন সংখ্যাটা আছে, 3টি রাশিতে মিলিয়ে একটি সাধারণ সংখ্যা, আর কোনো রাশিতে নেই, তাহলে সংখ্যা আর আসবে না। এবার চলক খেয়াল করো, তৃতীয় রাশিতে চলকের এ একটাই, এর পাওয়ার 1। দ্বিতীয় রাশিতে এ চলকের পাওয়ার হচ্ছে 2, প্রথম রাশিতে এ চলকের পাওয়ার হচ্ছে 3। আমরা কমন নেব কীভাবে, যার পাওয়ার সব থেকে কম সেটা কমন যাবে। তাহলে এ, আর এখানে x³ x⁴ 4x, তাহলে x কমন যাবে। তাহলে এখন যদি গুণ করি আমরা, 2 2 গুণে 4, 4ax(y). এবার আমরা 21 নম্বর অঙ্কটা খেয়াল করি। 21 নম্বরে 2টি রাশি a² + ab, আর দ্বিতীয় রাশি হচ্ছে a² - b²। এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে। যেহেতু এখানে সংখ্যা নেই, এখানে চলক, এবং আমরা খেয়াল করি এগুলো অনেকটাই সূত্র ফলো করে। উৎপাদক বলতে আমরা কি বুঝি, মানে উৎপাদকে যে নির্ণয় করবো, এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমরা যেই রাশিটা দেয়া থাকবে ওই রাশিটিতে কয়টি রাশির গুণফল আছে, বা ওই রাশিটা কয়টা রাশির গুণফল, সেটাই হচ্ছে উৎপাদক, এটা আমরা নির্ণয় করি। তাহলে প্রথম রাশি হচ্ছে a² + ab। এটাকে আমরা কি করলাম, 2টা পদ এখানে আছে, 2টা পদে দেখতে পাচ্ছি এ একটি সাধারণ চলক, তাহলে 2টা পদ থেকে এ কমন যাবে। এ কমন নেওয়ার পরে a² থেকে এ কমন নিছি, তাহলে এখানে থাকে শুধু একটা এ, প্লাস এ বি থেকে যদি এ কমন নেই, তাহলে এ কাটা থাকে শুধু কি বি। মানে কমন নেওয়া বলতে আসলে ভাগ দেয়া। খেয়াল করো, যদি আমি বলছি কমন নিছি, এ বি থেকে এ কমন নেওয়া মানে কি, এ বিকে আমি এ দিয়ে ভাগ করলাম, তাহলে এ বিকে দিয়ে ভাগ করলে এ কাটা থাকে কি বি। এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে a² - b²। তাহলে এখানে a² - b² আমরা খেয়াল করি, এটা একদম চিরচেনা একটা উৎপাদকের সূত্র, a + b × a - b। তাহলে গসাগু কি দাঁড়ায়, নির্ণয় গসাগু কি শুধু কমন, সকল রাশিতে বিদ্যমান এমন উৎপাদকে কমন আসবে। তাহলে এ এখানে প্রথম রাশিতে আছে উৎপাদক হিসেবে, দ্বিতীয় রাশিতে নাই, এটা আসবে না। তারপর a + b 2টা রাশিতে আছে, সেটা আসবে, কিন্তু a - b দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে নাই, সেটা আসবে না। খেয়াল করি আমরা এবার 22 নম্বর অঙ্কটা। প্রথম রাশি x³ - xy³। তাহলে 2টা পদের মধ্যেই দেখতে পাচ্ছি xy রয়েছে, তাহলে আমরা এখানে x³ এখানে xy³, তাহলে আমরা বেশি কমন নিতে পারবো না, যেহেতু এখানে x পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1, তাহলে আমরা শুধুমাত্র xy কমন নেব। xy কমন নেওয়ার পরে দেখো এখানে x³ তাহলে x এর পাওয়ার 3, যেহেতু আমরা একটা x কমন নিছি, তাহলে এখানে x এর পাওয়ার আর বাকি থাকে 2, x²। এখানে xy³, তাহলে x তো কমন চলে গেল, y³ থেকে একটা y চলে গেলে আর কয়টা, y এর পাওয়ার আর থাকে 2, তাহলে এটা হলো x² - y²। তাহলে এখানে a² - b² এর সূত্র a + b × a - b। দ্বিতীয় রাশি x - y²। এখানে উৎপাদক বলতে এখানে কি করবে, এটা আবার কেউ a - b² এর সূত্র দিও না। x - y² এখানে x - y 2বার গুণ করা আছে, তাই আমরা লিখলাম x - y × x - y। এবার গসাগুর ক্ষেত্রে দেখো xy 2টা রাশিতে মিল নাই, x + y ও 2টা রাশিতে নাই, শুধু x - y 2টা রাশিতে আছে, x - y হবে গসাগু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি অঙ্ক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।